একজন ছেলে পরীক্ষার সময় শেষ প্রশ্ন দেখে অবাক হয়ে যায়, কারণ সে কখনো এই প্রশ্ন পড়েনি। যখন সে ব্যাপারটা শিক্ষককে জানায়, তখনই শিক্ষক জানায় যে প্রশ্নপত্র দুই ভাগে ভাগ করা হয়েছে, সেট এ এবং সেট বি। শেষ প্রশ্নটা শুধু সেট এ এর ছাত্রদের জন্য ছিল। এটা জানার পর সব ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এখন নকল করা অসম্ভব বলে মনে হচ্ছিল। ঠিক তখনই নকলের পরিকল্পনার মাস্টার মাইন্ড এমিনি ইশারা করে জানায় যে তার কাছে সেট এর প্রশ্নপত্র আছে। যাদের কাছে সেট এর প্রশ্নপত্র ছিল তারা সঙ্গে সঙ্গে বুঝে যায় এমিনির কাছে সেট এর কপি আছে। এরপর এমিনি তার আঙুলগুলো নাড়াতে শুরু করে, যেন সে পিয়ানো বাজাচ্ছে। এটাই সেই গোপন সংকেত ছিল যার অনুশীলন আগে থেকেই সবাই করেছিল। একজনের থেকে আরেকজনের কাছে উত্তর ছড়িয়ে পড়তে থাকে আর নকলের চেন তৈরি হয়ে যায়। সেট এর ছাত্ররা দ্রুত তাদের পরীক্ষা শেষ করে ফেলে। যখন তারা খাতা জমা দিতে যায়, এমিনি চুপিসারে নিজের খাতা বদলে ফেলে। এখন এমিনির হাতে সেট বি এর প্রশ্নপত্র, অথচ পরীক্ষা শেষ হতে তখনও মাত্র 10 মিনিট বাকি। তাকে তাড়াতাড়ি সব প্রশ্ন সমাধান করে সেট বি এর ছাত্রদের দিতে হবে। সে দ্রুত প্রশ্নগুলো সমাধান করতে শুরু করে আর সেট বি এর ছাত্ররা অস্থির হয়ে উত্তরের অপেক্ষা করতে থাকে। ঠিক তখন শিক্ষক ঘোষণা করে পরীক্ষা শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। সৌভাগ্যবশত সময় শেষ হওয়ার আগেই এমিনি সব উত্তর লিখে ফেলে এবং আঙুলের ইশারায় সেগুলো ছাত্রদের কাছে পৌঁছাতে শুরু করে। এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য সেট বি এর ছাত্ররা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। শিক্ষক আবার ঘোষণা দেয় এখন মাত্র 1 মিনিট বাকি। ছাত্ররা দ্রুত উত্তর লিখে নিচ্ছে। হঠাৎ শিক্ষক হেঁটে এসে এমিনির খাতার উপর হাত রাখে যাতে সে আর কিছু বলতে না পারে, কিন্তু ততক্ষণে এমিনি সব উত্তর ছাত্রদের দিয়ে ফেলেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন এনিমি দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাত ছাত্রদের নকল করতে সক্ষম